আজকে আমি পিৎজা সস কিভাবে তৈরি করে ওটা আপনাদেরকে দেখাবো। অনেকে হয়তো অনেক রকম ভাবে আপনারা দেখেছেন, শিখেছেন। তো আমি যেভাবে পিৎজা সস তৈরি করব, আজকে আমি আমার মতো করে করব। আমারটা আপনারা দেখে নিবেন। ঠিক আছে? কেমন হয়? তো আমি প্রথমে ৩ টা টমেটো নিছি। ৩ টা টমেটো নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি ছোট্ট একটা ব্লেন্ডার আছে, এটাতে আমি ব্লেন্ডার করে নিব। তো দেখেন আপনারা কিভাবে আমি কেটে নিচ্ছি। নেওয়ার পরে আমি তো আমার এটা শেষ, ব্লেন্ডার করা শেষ। দেখেন এটা আমি ভালোভাবে যেটার মধ্যে তৈরি করবো এটার মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে রসুন দিব, 2 কোয়া রসুন গ্রেট করে দিব। এখন আমি এটা এখানে বসিয়ে দিলাম, চুলাটা মিডিয়াম আছে দিলাম। তারপরে আমি ছোট ছোট 3-4টা রসুন এভাবে গ্রেট করে দিচ্ছি। বড় হলে 2 কেজি হয়ে যেত, যেহেতু 3টা টমেটো দিলাম। এতটুকু গোলমরিচের চা চামচের আধা চামচ গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে। লবণ দিলাম, তার কাছে যতটুকু 10 মিনিট আমি এভাবে জাল দিব। আবার কও। 10 মিনিট ফিরে আসলাম। 10 মিনিট পর একদম লো আছে দিলাম। এখন একটু সরষের তেল দিয়ে দিব আমি এটার মধ্যে, বেশি না, এই 1 চা চামচের মতো দিলাম। সরষের তেলটা দিলে কি ফ্লেভারটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে, আর সসের কালারটাও খুব সুন্দর হয়ে যায়। হয়ে গেল আমার টমেটো সস, পিৎজা টমেটো সস।